আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই মজাদার ফলি মাছের কোফতা রেসিপি। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি বড় বড় 4টা ফলি মাছ নিয়েছি। এটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার পিঠটা আমি ভালো করে কেটে নিচ্ছি। এটাকে আমি থেতো করে নেব। মাথাটা কেটে আলাদা করে এখন আমি চামড়াটা খুলে নেব। কিভাবে চামড়াটা খুলছি ফলো করলেই বুঝতে পারবেন। পিঠ থেকে আমি চামড়াটা খুলে নিচ্ছি। এখন আমি একটি চামচের সাহায্যে মাছ চামড়া থেকে আলাদা করে নেব। মাঝখানে যে কাঁটাটা আছে এটা আমি এখন টান দিয়ে কেচি দিয়ে কেটে ফেলে দেবো, তাহলে আর মাছে কোনো কাঁটা থাকবে না। বাচ্চারা এই মাছ অনেক সময় খেতে চায় না, এই মাছে খুব বেশি কাঁটা থাকে। এভাবে যদি কোফতা করে দিতে পারেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রা যারা আছেন তাদেরও কাঁটার আর ভয় থাকবে না। আমি মাঝখানের কাঁটাটা এখন কেচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এই মাছে খুব বেশি কাঁটা থাকে, তাই এই মাছটা এইভাবে কোফতা করে খেলে খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু। এখন আমি এই চামড়াটাকে আরও একবার পরিষ্কার করে নেব। এভাবে আমি এখানে 4টা মাছ থেকে আমি মাছগুলো আলাদা করেছি। এখন আমি 2 টেবিল চামচ ভাত একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমি মাছের মধ্যে ভাতটা দিয়ে দিব। ভাতটা দিলে মাছটা সফট হয়। ভাতটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক পাশে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, 5 ফোড়ন হাফ চা চামচ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, ধনে পাতা কুচি 3 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। এখন ব্লেন্ড করা ভাতটা আমি এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি মাছের চামড়াটাকে ভালো করে একটি টিস্যুর সাহায্যে মুছে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে মাছটা দিয়ে দেব। চামড়াটাকে ভালো করে এভাবে ভাঁজ করে জোড়া লাগিয়ে দেব। মাথাটাকে আমি একটি টুথপিকের সাহায্যে এটার সাথে জোড়া লাগিয়ে এরপরে আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে নেব। দেখতে কি সুন্দর হয়েছে, একদম পুরো মনে হচ্ছে যে আস্ত একটা মাছ। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা অল্প আঁচে আস্তে আস্তে বাদামি রং করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভাজবো যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। হয়ে গেছে। এখন আমি একটি ডিশের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। মাছটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা খুবই সফট হয়েছে, খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।